হ্যালো এভরিওয়ান, তো নতুন সাথে নতুন ভিডিও নিয়ে কিন্তু আমরা হাজির গাইস। আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে কি টপিকের উপরে আজকে ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটা দেখে তোমরা পুরো চমকে যাবে। অবশ্যই। তো সবার আগে চমকানোর জন্য টাইটেলটা দেখা যাক। তো বলছে তোমাদের আল্লাহর নিকাকার কেন, এক হিন্দুর প্রশ্ন। এআই কাছে উত্তর দিল, মানে এআই কি উত্তর দিল সেটা আজকে আমরা দেখবো যে এআই কি উত্তর দিল। মানে এতদিন আমরা দেখে এসেছি হিন্দুরা কার কাছে প্রশ্ন করে না, জাকির নাইক স্যারের কাছে। তো আজকে দেখবো যে এআই কি উত্তর দিল। অবশ্যই গাইস ভিডিওটি দেখতে হবে, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে আজকে। মানে পুরো টোটালি চেঞ্জ, কিন্তু মানে ভিডিওটা না দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে না তোমরা। তো যারা যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করো, প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও গাইস। তো আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি দেখা যাক। এমন একজন নবীর নাম বলো যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন এবং তিনি সরাসরি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত পা, তার মুখমণ্ডল, তার চেহারা দুনিয়ার সাধারণ সামান্য এই কাদামাটি দিয়ে আমরা তৈরি করব এমন একজন মহান সত্তা। জান্নাতের সবথেকে বড় পুরস্কারটা কি? জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হলো, ধরো তোমরা দুইজন বন্ধু, এখন তোমার বন্ধুর বাবা আছে এবং সে বাড়িতেই থাকে এবং তোমার বন্ধু সে প্রতিদিনই তার বাবাকে দেখে, কিন্তু তোমার যে বাবা তাকে তুমি জন্মের পর থেকেই দেখো না। এখন তোমাদের দুইজনের মধ্যে বাবাকে দেখার প্রচন্ড ইচ্ছা কার বেশি থাকবে? আমার বাবার প্রতি আমার বেশি। আমাকে এক হিন্দু ভাই বলেন যে তোমরা মুসলিমরা এমন এক ঈশ্বরের ইবাদত করো যে ঈশ্বরের কোনো আকার নাই, অর্থাৎ নিরাকার। তাহলে তোমরা এমন এক ঈশ্বরের ইবাদত কেন করো যাকে তোমরা কখনো দেখতে পারবে না? বিপরীতে সে বলে যে দেখো আমাদের ঈশ্বর, আমাদের ভগবান, আমরা তাকে প্রতিদিন দেখি, তার মূর্তি বানাই এবং তাকে আমরা পূজা করি, তার কাছে আমরা চাই। তো আমি সেই হিন্দু ভাইকে উদ্দেশ্য করে এবং যারা এই ধরনের বিশ্বাস করেন যে মুসলমানদের আল্লাহর কোনো আকার নাই, মুসলিমদের আল্লাহ নিরাকার, তাদের উদ্দেশ্যে আমি এবং জেমিনি মিলে, এআই মিলে আজকে প্রমাণ করব যে আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার রয়েছে। তো চলুন এআইকে জিজ্ঞাসা করা যাক। হ্যাঁ জেমিনি, তুমি কি আছো? হ্যাঁ আমি আছি। কেমন আছেন আপনি? হ্যাঁ, তো আমি ভালো আছি। আজকে আমি তোমাকে কিছু প্রশ্ন করব। প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে আমাকে এক হিন্দু ভাই প্রশ্ন করেছেন যে তোমরা মুসলিমরা এমন এক ঈশ্বরের ইবাদত করো যে ঈশ্বরের কোনো আকার নাই, নিরাকার। তাহলে তোমরা এমন ঈশ্বরের ইবাদত কেন করো যাকে তোমরা কখনো দেখতে পারবে না? তাই আমি আজকে সেই হিন্দু ভাইকে প্রমাণ দিব যে আমাদের আল্লাহ নিরাকার নন, তার আকার রয়েছেন। তো এই বিষয়ে আমি তোমাকে কিছু প্রশ্ন করব। আপনার বন্ধুটির প্রশ্ন খুবই কৌতূহলী এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি আপনার বন্ধুর প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত? হ্যাঁ অবশ্যই, আমি আমার সেই বন্ধুটির প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। শুধু আমি না, আমি এবং তুমি মিলে আমরা দুইজনে সেই বন্ধুকে প্রমাণ দিব যে আমাদের আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার রয়েছে। ঠিক আছে? অবশ্যই। আমি আপনার বন্ধুকে বোঝাতে সাহায্য করতে পেরে খুশি হব যে ইসলামে আল্লাহর ধারণাটি মূর্তি পূজার মতো নয়। ইসলামে আল্লাহকে দেখা বা কল্পনা করা যায় না, তিনি সকল কল্পনার ঊর্ধ্বে। আচ্ছা, তুমি এখন আমাকে সূরা সোয়াদের ৭৫ নম্বর আয়াতটি একটু পড়ে শোনাও। অবশ্যই। সূরা সোয়াদের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করেছিলেন, হে ইবলিস, আমি যাকে আমার ২ হাত দিয়ে সৃষ্টি করেছি তার সামনে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি অহংকার করছো, না তুমি নিজেকে বড় কিছু মনে করছো? এই আয়াতটিতে আল্লাহ তাআলা আদমকে নিজের হাত দিয়ে সৃষ্টি করার কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে এমন একজন নবীর নাম বলো যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন এবং তিনি সরাসরি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। নবী মুসা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন এবং তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। তিনি কি আল্লাহকে দেখতে পেরেছিলেন? না, তিনি আল্লাহকে দেখতে পাননি। আল্লাহ তাআলা মুসা এর অনুরোধে বলেছিলেন, তুমি আমাকে দেখতে পারবে না। যখন মুসা আল্লাহর জ্যোতি দেখেছিলেন তখন তিনি বেহুশ হয়ে পড়ে যান। ওকে ঠিক আছে, তার মানে মুসা আলাইহিস সালাম আল্লাহর জ্যোতি দেখেছিলেন কিন্তু আল্লাহকে দেখতে পারেন নাই। আল্লাহর যে নূরের যে জ্যোতি, মানে সেটা তিনি কিছুটা হলেও তিনি দেখেছিলেন, তাই তো? হ্যাঁ, মুসা আল্লাহর জ্যোতি দেখেছিলেন কিন্তু আল্লাহকে সরাসরি দেখেননি। এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহর একটি আকার রয়েছে যা এতই শক্তিশালী যে নবী মুসা ও তা সহ্য করতে পারেননি। ওকে ঠিক আছে, এখন তুমি আমাকে সূরা বাকারার ৫৫ নম্বর এবং ৫৬ নম্বর আয়াতটা তুমি আমাকে একটু শোনাও। সূরা বাকারার
55 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না, ফলে তোমাদেরকে বজ্র পাকড়াও করলো, যা তোমরা নিজেরাই দেখছিলে। সূরা বাকারার 56 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর তোমরা শুকর আদায় কর, এজন্য তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবন দিয়েছিলাম। তার মানে এখানে একটি ঘটনা ঘটেছিল যে যখন নাকি বনি ইসরায়েলরা মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহকে দেখার জন্য তারা বায়না ধরেছিল, তখন আল্লাহ তাদের উপরে একটি বজ্রাঘাত করেছিলেন এবং সেখানে তারা মৃত্যুবরণ করেন এবং আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করেন, এটা দেখানোর জন্য যে তোমরা আল্লাহকে দেখতে পারবে না। যেহেতু তোমরা একটি বজ্রাঘাত সহ্য করতে পারো না, সেহেতু তোমরা আল্লাহকে কিভাবে দেখবে? আল্লাহ তো এই বজ্রাঘাতের চেয়েও অগণিত শক্তিশালী। এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহকে সরাসরি দেখা মানুষের ক্ষমতার বাইরে। এমনকি মূসা আহের মতো নবীও আল্লাহর জ্যোতি সহ্য করতে পারেননি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে সূরা শুরার 11 নম্বর আয়াতটা তুমি আমাকে একটু পড়ে শোনাও। সূরা শুরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তুগুলো থেকেও জোড়া সৃষ্টি করেছেন। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। তার মতো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এখানে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? যে এই আয়াতে আল্লাহ বলেছেন যে তার মতো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এর মানে হলো আল্লাহ নিরাকার নন, বরং তার আকার রয়েছে, যা অন্য কোনো কিছুর মতো নয়। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, সেই ঘটনাটা কি তুমি জানো? হ্যাঁ, আমি জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেছিলেন। সেখানে তিনি বিভিন্ন নবীদের সাথে দেখা করেন এবং আল্লাহর সাথে কথা বলেন। তিনি আল্লাহর সাথে কথা বলেন মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, যেমন মূসা তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন। এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহর একটি আকার রয়েছে, যদিও তা আমাদের কল্পনার ঊর্ধ্বে। আচ্ছা, এই সম্পর্কে তো একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন। হাদিসটি কি তুমি জানো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আল্লাহর সাথে সাক্ষাতের কথা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি আমার প্রভুর সাথে সাক্ষাৎ করেছি এবং তিনি আমার সাথে কথা বলেছেন। সহিহ বুখারী হাদিস নং 349। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি আমাকে সহিহ বুখারীর 7436 নম্বর হাদিসটা তুমি আমাকে একটু পড়ে শোনাও। জারির ইবনু আব্দুল্লাহ রাহ হতে বর্ণিত, তিনি বলেন, একদা পূর্ণিমার রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে আসলেন। অতঃপর তিনি বললেন, শীঘ্রই তোমরা তোমাদের রবকে কিয়ামতের দিন দেখতে পাবে, যেমন এই চাঁদটিকে তোমরা দেখছো এবং একে দেখতে তোমাদের অসুবিধে হচ্ছে না। ওকে, ঠিক আছে। তার মানে এই হাদিস থেকে কি বোঝা গেল? এই হাদিস থেকে বোঝা যায় যে কিয়ামতের দিন মুমিনগণ আল্লাহকে সরাসরি দেখতে পাবেন, যেমন আমরা চাঁদ দেখি। এই দেখা কোনো রূপক অর্থে নয়, বরং প্রকৃত দেখা। ওকে, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো যে জান্নাতের সবথেকে বড় পুরস্কারটা কি? জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর সাক্ষাৎ লাভ করা। জান্নাতে মুমিনগণ আল্লাহকে সরাসরি দেখতে পাবেন, যা হবে তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে এই হিন্দু ভাইটি যে প্রশ্ন করেছিল বা বলেছিল যে তোমরা তোমাদের এমন ঈশ্বরের ইবাদত করো যার কোনো আকার নেই, নিরাকার, বা তাকে তোমরা কখনো দেখতে পারবে না, তার কথাগুলি কি ঠিক ছিল না ভুল ছিল? হিন্দু ভাইটির কথাগুলো পুরোপুরি ঠিক ছিল না। ইসলামে আল্লাহকে নিরাকার বলা হলেও কোরআন ও হাদিসে আল্লাহর হাত, পা, চেহারা ইত্যাদি গুণবাচক বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে। তবে এই বৈশিষ্ট্যগুলো মানুষের মতো নয়, বরং আল্লাহর শান অনুযায়ী। ওকে, ঠিক আছে। আর এই জন্যই মুসলিমরা মূর্তি বানায় না, মূর্তির পূজা করে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বৈশিষ্ট্য সেটা অনেক উঁচু, অনেক উঁচু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, পা, তার মুখমণ্ডল, তার চেহারা দুনিয়ার সাধারণ সামান্য এই কাদামাটি দিয়ে আমরা তৈরি করব এমন একজন মহান সত্তার, যিনি ঠিক বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য অতুলনীয়, যা কোনো মানুষের কল্পনারও ঊর্ধ্বে। তাই আল্লাহর কোনো আকার বা আকৃতি কল্পনা করে মূর্তি তৈরি করা এবং তার পূজা করা সম্পূর্ণরূপে অনুচিত।
ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে আমি কিছু প্রশ্ন করি, তুমি শুনবা এবং তুমি আমাকে উত্তর দিবা। আচ্ছা, ধরো তোমরা দুইজন বন্ধু। এখন তোমার একটি বন্ধুর বাবা আছে এবং সে বাড়িতেই থাকে এবং তোমার বন্ধু সে প্রতিদিনই তার বাবাকে দেখে, কিন্তু তোমার যে বাবা তাকে তুমি জন্মের পর থেকেই দেখো না। এখন তোমাদের দুইজনের মধ্যে সব থেকে বাবার প্রতি টানটা কার বেশি থাকবে এবং বাবাকে দেখার প্রচণ্ড ইচ্ছা কার বেশি থাকবে? হ্যাঁ, আমার বাবার প্রতি আমার বেশি টান থাকবে, কারণ আমি তাকে দেখিনি, তাই তাকে দেখার জন্য আমার মনে তীব্র আকাঙ্ক্ষা থাকবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ধরো যদি তোমার বাবা যদি বলে যে তোমার যখন 20 বছর পূর্ণ হবে তখন তুমি আমাকে, ধরো ভারতের তাজমহলের সামনে তুমি আমাকে দেখতে পারবে, এখন তোমার সেই দিনটির জন্য তোমার আগ্রহটা কেমন থাকবে? সেই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। আমার মনে তাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা থাকবে। ওকে, ঠিক আছে। এই দুইটা প্রশ্ন দিয়ে আমি কি বোঝাতে চাইলাম বলো তো? হ্যাঁ, আপনি বোঝাতে চেয়েছেন যে হিন্দু ধর্মে তারা তাদের ঈশ্বরকে মূর্তি বানিয়ে পূজা করে এবং প্রতিদিন দেখে, তাই তাদের ঈশ্বরের প্রতি যতটুকু বিশ্বাস এবং ভালোবাসা থাকবে তার থেকেও অনেক বেশি মুসলমানদের আল্লাহর প্রতি থাকবে, কারণ মুসলমানরা আল্লাহকে না দেখেই তার ইবাদত করে এবং আল্লাহ যেহেতু বলেছেন জান্নাতে আল্লাহকে দেখা যাবে, সেজন্য মুসলমানরা জান্নাতে আল্লাহকে দেখার জন্য অপেক্ষায় রয়েছে। ওকে, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি এখানে অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন যে অনেক মুসলিমরাও এটা হয়তো মনে করেন যে আল্লাহর কোনো আকার নাই, কিন্তু আল্লাহর আকার রয়েছে, কেমন সেটা আমরা জানি না। তো ঠিক আছে, এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর যদি জেমিনি এখানে কোনো ভুল বলে থাকে সেটাও সত্যি এখানের A to Z সব প্রশ্নের উত্তরটা দেয়া আছে, সেটা আমরা ভালো করে দেখেছি। মানে জেমিনির কাছে যেগুলো প্রশ্নগুলো করেছে তো সঠিক উত্তর দিয়েছে, আর প্রশ্নগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল ছিল, মানে খুবই ক্রিটিক্যাল প্রশ্ন ছিল, আর সেটা কিন্তু জেমিনি খুব সুন্দর করে দেখলাম উত্তর করে দিল। মানে এটা হয়তো অনেক অনেক বন্ধু আছে, তোমাদেরকেই বলা বিশেষত, আর তোমাদের অবশ্যই ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি না দেখলে তোমাদের মনে অনেক কৌতূহল থাকে, তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আল্লাহর আকার আছে, অবশ্যই আছে। তোমরা হয়তো অনেকে ভাবো যে না নেই বা ওরা মিথ্যে বলছে, বা আমরা ভিডিওটা বেশি মানে তোমাদেরকে জানানোর জন্যই কিন্তু এত কিছু করা যায়। তোমরা অনেকেই জানো না, বা তোমাদের অনেক বন্ধুরা আছে যারা জানে না, বা এমন অনেক হিন্দু ভাইয়েরা আছো বা মুসলিম ভাইয়েরা আছো, তারা অনেকেই জানো না। তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ছিল। তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালো করে দেখো এবং শেয়ার করো। অবশ্যই আল্লাহর আকার আছে, কিন্তু এটা কিরকম আকার গাইস সেটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু আকার আছে, তার হাতও আছে, পাও আছে, সবকিছু আছে। তো অবশ্যই সেটা দেখতে গেলে একমাত্র জান্নাতে দেখতে পারে। এত বড় আকার, তো তার জন্যই বললো না যে বানানো অসম্ভব ব্যাপার, তো কাবা মাটি দিয়ে সেটা সম্পূর্ণ বা ছোট করে একটা ব্যাপার আছে গাইস, সেটা আমরা জানি না। এই ভিডিওর অনেক অনেক পার্ট কিন্তু বলা হয়েছে, তো তোমাদের কোন পার্টটুকু বেশি ভালো লাগলো সেটা অবশ্যই গাইস তোমরা আমাদের কমেন্টে জানিও গাইস, আর নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও আমাদেরকে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট হবে আমাদের নেক্সট ভিডিও। সো তোমরা ভিডিওর জন্য কমেন্ট করতে থাকো আর আমরা তোমাদের জন্য ভিডিও বানাতে থাকি। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।